ওয়েলকাম টু কেডি কোচিং ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর অঙ্কগুলো করাবো। একদম প্রথম থেকে শুরু করছি। এক নম্বর চ্যাপ্টারের আছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার অঙ্কগুলো আমি ফার্স্টে করাবো। চলে আসি পেজ নাম্বার 1-এ। কোষে দেখি 1.1। তো প্রথম অঙ্কটা রয়েছে মূলদ সংখ্যা কাকে বলে, 4টি মূলদ সংখ্যা লিখি। যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q not is equal to 0, সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে q not is equal to 0 কেন? কারণ যদি আমরা কোনো সংখ্যা লিখি pq, ফর এক্সাম্পল p is equal to 1, q is equal to 2, তো সেক্ষেত্রে মূলদ সংখ্যা হচ্ছে p/q is equal to 1/2। এইবার q যদি আমরা 0 ধরি তাহলে সংখ্যাটা হওয়া উচিত p/q মানে 1/0, দ্যাট ইজ 1 ইজ ইকুয়াল টু, এটা একটা পূর্ণ সংখ্যা, তো এটা মূলদ সংখ্যা হচ্ছে না। তো তারপরের কোশ্চেনটা ছিল যে 4টি মূলদ সংখ্যা লিখি। তো 4টি মূলদ সংখ্যা হলো 1/2, যেখানে p is equal to 1, q is equal to 2, 3/4, যেখানে p is equal to 3, q is equal to 4, 5/6, যেখানে p is equal to 5, q is equal to 6, and 7/8, যেখানে p is equal to 7 আর q is equal to 8। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে 0 কি একটি মূলদ সংখ্যা? 0কে p/q, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইজ ইকুয়াল টু 0, এবং p ও q এর মধ্যে এক ছাড়া অন্য সাধারণ উৎপাদক না থাকে, এইভাবে প্রকাশ করি। তো 2 নম্বরের উত্তর হবে হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। এবার 0কে যদি আমরা pq আকারে প্রকাশ করি, তাহলে কি হবে 0/1। এটার মানটা আমাদের 0 হলো, নিচে আমাদের 1 রইল, এবং তার মানে কি p ইজ ইকুয়াল টু এখানে 0 হচ্ছে, q ইজ ইকুয়াল টু এখানে 1 হচ্ছে। সুতরাং প্রশ্ন অনুযায়ী pq দুটোই পূর্ণ সংখ্যা, 0ও পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা। তো p ইজ ইকুয়াল টু 0, q ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ 0 এখানে পূর্ণ সংখ্যা, কিউও এখানে পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, কারণ কিউ এর মান হচ্ছে 1। আর পি ও কিউ এর মধ্যে, পি এবং কিউ এর মধ্যে যে সাধারণ উৎপাদক সেটা হচ্ছে 1 রয়েছে, ঠিক আছে। তো এই আকারে প্রকাশ করা হলে 0/1 হবে। এবার হচ্ছে নিচের সংখ্যাগুলো, 3 নাম্বার কোশ্চেন, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি।
1 নম্বরে আছে 7, 2 নম্বরে আছে -4। তো আমি 1 আর 2 নাম্বারটাকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। শূন্য, 1, 2, ডান দিকটা আমরা সব সময় পজিটিভ রাখবো। 3, 4, 5, 6, 7। আর বাম দিকটা আমরা সবসময় নেগেটিভ রাখবো। -1, -2, -3, -4। তো আমাদের 7 করতে হবে। তাহলে প্রথমে আমি 7 পর্যন্ত, মানে এই পর্যন্ত একটা উপরে অ্যারো টানবো 0 থেকে। দ্যাট ইজ আমাদের এইটা হচ্ছে, এই রেখাটাকে টানবো এখানে, দেন এটাকে আমরা মার্ক করে দেবো হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে। তেমনি 2 নাম্বারটা যেমন -4, সেটাকেও আমরা 0 থেকে আরেকটা টানবো এখানে, 2 থেকে -4। দ্যাট ইজ -4, এটা হচ্ছে 7, +7। তো এইভাবে সংখ্যা রেখার মাধ্যমে আমি দেখাবো। 3-এর 3 নাম্বারে রয়েছে 3/5। এবার ভগ্নাংশগুলোকে আমি কি করে, আর 4 নাম্বারে রয়েছে 9/2। তো এই দুটো সংখ্যাকে আমি কি করে সংখ্যা রেখায় দেখাবো। প্রথমে আমি 3-এর 5টাকে ভাগ করব। যদি 3/5কে আমি ভাগ করি তাহলে 0.056 30। আর 9/2টাকে যদি আমি ভাগ করি তাহলে 9, 4 দুগুণে 8, 1.0, 5 দুগুণে 10, অথবা 4/2/1/2। ঠিক আছে। এইবার এটাকে যখন সংখ্যা রেখায় আমি দেখাবো, তখন 0, -1, -2, -3, 1, 2, 3, 4, 5। তো 3-এর 5টা যেহেতু 0.6 আছে, মানে 3-এর 5 = আমরা বার করেছিলাম 0.6, সেটা হচ্ছে মানে 0 থেকে 1 পর্যন্ত আমরা 5টা ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে 0, এটা 1। তার মানে তার থেকে 5, মানে এদিক থেকে শুরু করলে 1, 2, 3, এইটা হবে 3-এর 5। তেমনি এখানে 0 থেকে 1 পর্যন্ত 1, 2, 3, 4, 5, এই 5টা ভাগে আমি ভাগ করব। সুতরাং আমাদের আনুমানিক পয়েন্টটা হবে এইখানে, দ্যাট ইজ 3/5। এইটা হচ্ছে আনুমানিক 3/5-এর পয়েন্ট। আর 9/2টা আমাদের বেরিয়েছে 4/9 যেটা 2 ছিল, সেটা হচ্ছে 4/1/2। তো আমি 4 পর্যন্ত তো সংখ্যা রেখাটা যাবে, 4 পর্যন্ত। তারপর ওটাকে আমি দুটো ভাগে ভাগ করব, দ্যাট ইজ 1, 2, 3। তো মাঝখানে পড়ছে 9/2। ঠিক আছে। 1/2টাকে আমি এখানে 9/2, মানে এই পুরোটা 4 গেল, 4-এর পরে 9/2। ঠিক আছে। এরপর আসছে 5 নাম্বার, 6 নাম্বার ও 7 নাম্বার। সেটা 5 নাম্বারে আছে 2/9, 6 নাম্বারে আছে 11/5, 7 নাম্বারে আছে -13/4। তো 2/9টাকে আমি আগে ভাগ করে নেব, মানে 9 ভাগের 2 ভাগ।
তো প্রথমে আমি একটা সংখ্যা রেখা টানবো, সেটার পয়েন্ট 0, -1, -2, -3, -4, 1, 2, 3, 4, 5, 6। তো 2/9টা আমার পড়বে, যদি এটাকে ভাগ করি, 2.0, 9 দুগুণে 18, 2। তো আনুমানিক 0.2, তাহলে 0 থেকে 0.1-এর মধ্যে আমি 9টা ভাগে ভাগ করব, 1, 2, 3। যদি এটাকে আমরা জুম করে দেখাই তাহলে সংখ্যা রেখাটা এরকম হবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 9 ভাগ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তো তার মধ্যে 2 ভাগ অবধি আমি নেব 0 থেকে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 2/9। তো এখানে সেটাকে ইয়ে করলে এইখানটা হচ্ছে 2/9। অনুরূপভাবে 6 নাম্বারটা আছে 11/5, সেটাকে ভাগ করলে 5 দুগুণে 10, 1, 10, 5 দুগুণে 10। তো আমি 2 পর্যন্ত যাব, 2-এর পরে আমাকে 0.2 নিতে হবে। তাহলে এখানেও আমি এটাকে দুটো ভাগে ভাগ করব, 0.2 যেহেতু আছে, তা অথবা 1/2 পূর্ণ, এটাকে আরেকটা লেখা যায় 2 পূর্ণ 1/5। তার মানে কি 1/5 মানে আমি 5 ভাগের 1 ভাগ। তো এটাকে আমি 2 পর্যন্ত তো গেল, যেটা পূর্ণ সংখ্যা রয়েছে সেটা 2 পর্যন্ত গেল। তারপর আমি এটাকে 5 ভাগে ভাগ করব, 1, 2, 3, 4, 5। তো 5 ভাগের 1 ভাগ আমি নেব, তাহলে 1 ভাগ হচ্ছে এইটা, তার মানে এইটা হচ্ছে 11/5, 2 আর এটা 1-এর 5, তাহলে সব মিলিয়ে 11/5। আর তারপরেরটা হচ্ছে 7-এরটা হচ্ছে -13/4, যেটাকে ভাগ করলে হয় 13 মাইনাস অফ 3 4 12, 1, মানে 3 পূর্ণ 1-এর 4। তার মানে আমি এদিকে 3 অবধি যাব, -3 অবধি যাব। তারপরে 1/4 আছে, তার মানে 3 থেকে 4-এর মধ্যে আমি 1, 2, 3, 4টে ভাগে ভাগ করব, তার মধ্যে 1 ভাগ নেব, দ্যাট ইজ এইটা। তার মানে 3 আর 1-এর 4 অংশ, এটা হচ্ছে -13/4। আমি এখানে করে দেখালাম, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো,